এই ভিডিওতে জাপানের বিপক্ষের নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলের জয় পেতে হলে কি করতে হবে তার খানিকটা ট্যাকটিক্যাল আলাপ করা যাক। জাপানের প্রধান শক্তির জায়গা তাদের প্রেসিং ফুটবল, সঙ্গে মিডফিল্ড বিল্ড আপ। এই শক্তির জায়গায় আঘাত করতে চাইলে কার্লো আনচেলোত্তিকে যা করতে হবে তা হলো জাপানের হাই প্রেস তখনই ওয়ার্ক করবে যখন ব্রাজিল শর্ট পাসে বিল্ড আপ করবে। জাপান বল হারানোর সঙ্গে সঙ্গেই তাদের ফ্রন্ট ও মিড লাইন প্রেস জাম্প দেবে, তখনই ব্রাজিল শর্ট পাসে অ্যাটাক জেনারেট করতে চাইলে ডিসপোজড হয়ে যাবে। তাই বেটার অপশন লং বলে অ্যাটাক করা। ওই লং বলগুলো যদি ফাইনাল থার্ডে ম্যাথিউস কুনিয়া কিংবা ভিনিসিয়াস জুনিয়র ঠিকঠাক রিসিভ করতে পারেন, তবে জাপানের বিপক্ষে কমপক্ষে 6 জন প্লেয়ারের প্রেসিং ট্র্যাপ বিট করা সম্ভব। তাই জাপানকে প্রেস করতে না দিয়ে মিড ব্লক স্ট্র্যাটেজিতে ডিফেন্ড করাটা জরুরি। সেক্ষেত্রে ভিনিসিয়াস এবং কুনিয়াকে নিচে এসে মিডফিল্ডারদের সহযোগিতার হাত বাড়াতে হবে। তবে খেয়াল রাখা জরুরি এক্ষেত্রে সেন্ট্রালে যেন তারা কোনোভাবেই সুযোগ না পায়। ওয়াইড এরিয়াতেই তাদের স্পেস করে দিতে হবে, কারণ জাপান ওয়াইড এরিয়া থেকে সর্বোচ্চ বক্সই ক্রস করতে পারবে, এর বেশি কিছু নয়। তবে বক্স ডিফেন্ডিংয়ে ব্রাজিলকে গ্যাব্রিয়াল, ক্যাসিমেরো ও মার্কন হুইসের ওপর ভরসা করতে হবে। তাদের প্রতিটি ক্লিয়ারেন্স ব্রাজিলকে সিকিউর রাখবে। তবে দর্শক, ব্রাজিল জাপানের এই নকআউট পর্বের ম্যাচ নিয়ে আপনি কতটা এক্সাইটেড কিংবা আপনার প্রেডিকশন কি? আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।